নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো আজকে সপ্তমী, আপনাদের সবাইকে জানাই সপ্তমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো এই ব্লগটি ষষ্ঠী সপ্তমী মিলিয়ে, তাহলে শুরু করছি। এটা ষষ্ঠীর দিন আমি আর নান্নু পূজা দেখতে বেরিয়েছি আমাদের ক্যাম্পাসে। তো নান্নুর সেদিন শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, সর্দি কাশি সেদিন মানে কয়েকদিন ধরেই খারাপ ছিল। তো এই যে আমাদের ক্যাম্পাসের রাস্তাটা খুব সুন্দর লাগছিল লাইটিং লাগানোতে। এই যে আমরা পৌঁছে গেছি, এই যে আমাদের মা এবারের। তো আমরা সবাই এখানে বসেছিলাম, এখানে মহিষাসুর মর্দিনী হচ্ছিল, তারপরে গিয়ে কুইজ কম্পিটিশন হচ্ছিল। তো সবাই মিলে বসে বসে আমরা দেখছিলাম। তো আমার ওই জাস্ট 2-3 মিনিটে যে এখানে বসলাম, ব্যাস বসেই উঠে গেছি, কেননা নান্নু একদম বসতে দিচ্ছিল না, দুষ্টামি করছিল। এই যে আমার গুডলু কুইজ কম্পিটিশনে প্রাইজ পেয়েছিল। মানে একটা খেলতে খেলতে ওর আরেকটার দিকে চোখ থাকে যে এটা বন্ধ করে আমি আবার ওটাতে দৌড় দেবো। এই যে সারাক্ষণ এটা দোলনাটাতেও নিজে নিজে বসবে, একা একা দুলবে, আবার তুলবেও না ঠিক মতো, বসতে বসতে উঠে যাবে। আবার যদি দেখে কিছুক্ষণ পর ওই দোলনায় কেউ বসছে, আবার গিয়ে দৌড়ায় ওকে তুলতে যাবে। এত দুষ্টামি করে এই ছেলেটা, 1 সেকেন্ড বসতে দেয় না, না নিজে বসবে না আমাকে বসতে দেবে। এই যে সারা মাঠ ময় এরকম দৌড়াদৌড়ি করে বেড়েছে। এই যে হয়ে গেল ওর বসা, মানে দোলনাতে বসবে আর চলে আসবে, কিন্তু আবার দোলনাতে কাউকে বসতেও দিবে না। এই যে পাকা বুড়া আমাদের, নিজেরই আবার আমাকে ধরতেও দেবে না, আমি যে ওকে ধরে বসাবো সেটাও করতে দেবে না, ও একা একাই বসবে। এই যে 1-2 বার দোল খাবে, ব্যাস হয়ে যায় ওর দোল। এই যে শেষ। এইভাবে ওর পেছন পেছন আমাকেও দৌড়াতে হয়। প্রথমে আমি শাড়ি পরে গেছিলাম, তারপর ঘরে এসে আবার চেঞ্জ করে কুর্তি পরে গেছি। যে ওর সঙ্গে দৌড়াতে দৌড়াতে কখন কুইজ কম্পিটিশান শেষ হলো, কখন সবাই চলে গেল, আর আমি একা একাই ছিলাম। এই যে গিয়ে ওই ফুচকাটার কাছে দাঁড়িয়েছিল, ভাবছি ওইটা মানে ওর দাদা ভাই, যেহেতু ব্ল্যাক ড্রেস পরা। এই যে ভালো করে দেখিয়ে দিচ্ছি আমাদের মায়ের ছবি। এই যে ওখানে বাজনা বাজছিল আমার নান্নুর নাচ। এই যে ও হ্যাঁ, আমরা সপ্তমীর জন্য একটা নাচ প্র্যাকটিস করছিলাম, তো তার কিছু ক্লিপস দিচ্ছি। এই যে আমরা ছাদে প্র্যাকটিস করছিলাম। ষষ্ঠীর সব প্রোগ্রাম শেষ হওয়ার পর আমরা স্টেজে গেছিলাম রাত্রেবেলা রিহার্সাল করতে। এই যে তার একটা ফটো তুলেছিলাম। এটা সপ্তমীর দিন সকালে গিয়ে যখন মণ্ডপে পৌঁছাই, তখন দেখি বৌদি একা একা কাজ করছে। বৌদি সবার আগে আসছে, তারপর আমি গেলাম, আমি আর আমাদের নিচে যে মৌসুমী বৌদি আছে সেও গেল। এই যে আমরা দুজন যা হাতের কাজগুলো করে নিচ্ছিলাম সবাই মিলে, যেন তাড়াতাড়ি হয়ে যায়। এই যে এখানে আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে কাজ করছিলাম, যেন কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। তারপর কলাবউ স্নান করানোর আছে, দেরি হয়ে যাবে, সবাই মিলে কাজ করছিলাম।
এই যে এখানে চালনগুলো সাজানো হচ্ছে। কাজ করতে করতে বান্টি ফোন করলো, নান্নু উঠে গেছে, তাড়াতাড়ি আসো। এই যে আমি যাচ্ছিলাম, তো একদিকে ভালো হলো, বাড়িতে গিয়ে আবার শাড়ি পরে আসলাম। গলা বউ স্নান করানোর সময় সবাই শাড়ি পরবে। এখানে আমি গলায় কানে কিছু পরিনি, কেননা গোদরেজে রাখা ছিল, আর গোদরেজ খুললেই নান্নু উঠে যাবে, তাই বলে কিছু পরিনি। এই যে পৌঁছে গেছি, এই যে এখানে গলা বউ স্নান করানো হবে, তাই সব কিছু রেডি করা হচ্ছে। এই যে এই জলচকিটার উপর কলা বউকে রেখে স্নান করানো হবে, সবাই মিলে স্নান করাবো আমরা। এই যে কলা বউকে নিয়ে আসা হলো। এই যে আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি কলা বউকে স্নান করানোর জন্য। যে স্নান করাচ্ছি আমরা সবাই মিলে। তারপর স্নান করিয়ে গা মুছি। এই যে শাড়ি পরানো হচ্ছে কলা বউকে। এই যে মণ্ডপে নিয়ে যাওয়া হলো। এরপর আমি চলে আসছি। বান্টি ফোন করে বললো উঠে গেছে, তাড়াতাড়ি আসো। বেরিয়ে দেখি বান্টি ওকে নিয়ে বেরিয়েছে, তো শরীর ভালো না, কোনো রৌদ্রে না রাখতে। এরপরে গিয়ে আমি অঞ্জলি দিয়ে আসছিলাম, আর এই যে কয়েকটা ফটো তুলেছিলাম ওদের। আর এরপর সন্ধ্যাবেলায় সবাই রেডি হয়ে আমরা নৃত্য পরিবেশন করেছি। তাহলে আজকে রাখছি, এই ভিডিওটা এতটুকুই। আবার কালকে দেখা হবে। সবাইকে জানাই মহাসপ্তমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আর অষ্টমীরও আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকে রাখছি।